আচ্ছা, আজকে ইংরেজি শিক্ষা ও বাংলা মিডিয়াম নিয়ে কিছু কথা বলবো। মানে ইংরেজি শিক্ষার সাথে বাংলা মিডিয়ামের সম্পর্কটা অনেকেই এটা ভাবেন, মানে আমাদের পশ্চিমবঙ্গের তো বটেই, মানে বিভিন্ন জেলাগুলোর একটা ধারণা রয়েছে বাবা মার মধ্যে, সেটা হলো যে আমার সন্তান যেহেতু বাংলা মিডিয়ামে পড়ছে তাই হয়তো সে কখনোই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের মতো স্মার্ট বা ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং পার্সোনালিটি গ্রো করতে পারবে না। সেক্ষেত্রে আমি বলি, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা কিন্তু একদম একটা ভ্রান্ত এবং ভুল ধারণা। ঠিক আছে, আপনি যদি সঠিকভাবে আপনার বাচ্চাকে প্রশিক্ষণ দেন, আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ুক বা ইংলিশ মিডিয়ামে পড়ুক, সেক্ষেত্রে তার ইংলিশ বলায় সাবলীলতার ক্ষেত্রে কোনো ত্রুটি আসবে না। কেন আসবে না? কারণ প্রথমে একটা জিনিস কনসিডার করতে হবে যে ইংলিশ ইজ এক্সকিউজ মি ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হলো একটা ভাষা, এবং সেই ভাষাটা শেখার ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য আমাকে বাংলা মিডিয়াম বা ইংরেজি মিডিয়ামের কোনো মানে কি বলবো উপর নির্ভরশীল হতে হয় না। হ্যাঁ, অবশ্যই যেহেতু ইংলিশ মিডিয়ামে পুরো পড়াশোনাটাই ইংলিশ ভাষায় চলে, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ তো ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের থেকেই। কিন্তু তাই বলে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী যেহেতু বাংলায় পড়ছে তাই তারা কোনোদিনই জীবনের কোনো স্তরেই ইংরেজি ভাষাটা ভালো করে বলতে পারবে না, এই ধারণাটাই ভুল। প্রথমত, বাবা মা হিসেবে দায়িত্ব নিন, ইনিশিয়েটিভ নিন, বাচ্চাকে ছোট থেকেই ইংরেজি ভাষাটা সম্পর্কে ছোট ছোট জ্ঞান, ছোট ছোট নলেজ, স্পেশালি তাদের ভোকাবুলারি যেটা সেইটা এবং প্রোনাউন্সিয়েশন ইংলিশের, সেটাকে দক্ষ করার। পড়াশোনার মতো চলুক, বাংলা মিডিয়ামের পড়াশোনা যেমন চলছে চলুক, কিন্তু তার পাশাপাশি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ এটাকে একটি আলাদা অ্যাডিশনাল, আপনি যেমন বাচ্চাকে পড়াশোনার বাইরে তো অনেক কিছু শেখাচ্ছেন, সেই রকমই একটা ভাষা হিসেবে এটাকে ছোট থেকে জ্ঞান দেওয়ার শিক্ষা দিন। যদি মনে হয় বাবা মা হিসেবে আপনার নিজের অতটা জ্ঞান নেই, কোনো একটা টিউটার বা কোনো একটা প্রপার সংস্থা তার দ্বারস্থ হন। সেখানে বাচ্চাকে দেখুন, আপনি বাচ্চাকে ছোট থেকে অ্যাবাকাস শিখতে দিচ্ছেন, তো অ্যাবাকাস ইজ নাথিং বাট আ ম্যাথামেটিক্স। তো আপনি যখন অঙ্কটার প্রতি এত জোর দিচ্ছেন, ইংরেজির প্রতি দিতে কি আমরা ভাবি আমরা কখন গিয়ে ইংরেজি শিক্ষার জন্য অ্যাডিশনাল ক্লাস দেব, যখন তার চাকরির ক্ষেত্রে প্রয়োজন হবে। এইখানেই আমরা ভুল করে দিই। ভুল কেন করে দিই? যতই স্পোকেন ইংলিশ আমরা ওই বয়সে গিয়ে শিখি না কেন, একটা দক্ষতা বা একটা কনফিডেন্স বিল্ড আপের যে স্টেজ থাকে সেটা কিন্তু ছোটোবেলায়, সেটা কিন্তু বড়োবেলায় না। ছোটোবেলায় যদি কনফিডেন্স বিল্ড আপ না হয় তাহলে কিন্তু বড়োবেলায় গিয়ে আর হয় না। সুতরাং ছোটো থেকে ইনিশিয়েটিভ নিন। হবে, আপনার সন্তান বাংলা মিডিয়ামের হলেও ইংরেজি ভাষায় পারদর্শী হবে যদি আপনি বাবা মা হিসেবে একটু ইনিশিয়েটিভ নেন। একটা ভালো টিউটার যে শুধুমাত্র ইংলিশ ভাষাটায় দক্ষতা অর্জনে সাহায্য করবে, তার একটু দ্বারস্থ হন। তাহলে দেখবেন আপনার বাচ্চাও বাংলা মিডিয়ামে পড়ে বলে ইংরেজি শিক্ষা থেকে বিরত থাকবে বা ইংরেজি ভালো বলতে পারবেন, এই ধারণাটা একদম মুছে ফেলুন। নিজের বাচ্চাকে একটু গুরুত্ব দিন এবং ছোট থেকে ইংরেজি ভাষাটা নিয়ে একটু তাকে বাইরে থেকে একটু ইনজেক্ট করুন ব্যাপারটা, যাতে সেই ভাষাটায় সে একটু ইন্টারেস্ট গ্রো করে। ইন্টারেস্ট গ্রো করলেই সে শিখতে চাইবে, এবং শেখার ক্ষেত্রে একটা ভালো গাইডেন্স তার দরকার। সেটা হলেই কিন্তু সে ইংরেজি ভাষায় দক্ষ হবেই। হোক না ও বাংলা মিডিয়ামে বাংলা ভাষায় পড়াশোনা করুক, কিন্তু ভাষা হিসেবে ইংলিশ ভাষাটাকে দক্ষতা সে অর্জন করতে পারবে। যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।